আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বিশেষ করে যারা আইটিআই পড়াশোনা করছো, ফিটার ট্রেডে বা টার্নার ট্রেডে বা মেশিনিস্ট ট্রেডে, অথবা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো এবং যারা 11-এর ফিজিক্স যাদের আছে তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের রিকোয়ারমেন্টটা ছিল যে স্যার ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের উপরে একটা ভিডিও দিন। তো আজকে আমি ওই চ্যাপ্টারটা চুজ করেছি যার নাম ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স। ওকে, দেখো ভার্নিয়ার স্লাইড ক্যালিপার, কি বললাম, ভার্নিয়ার স্লাইড ক্যালিপার। তা তোমরা ইউটিউবে সার্চ করলে হয়তো অনেকগুলো ভিডিওই ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের উপর পাবে। বাট তোমাদের একটা কথা আমি বলতে চাই যে তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি আশা করি তোমাদের ইউটিউবে আর কোনো ভিডিও সার্চ করতে হবে না, আই গ্যারান্টিড। এইবার দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের যারা আইটিআই পড়াশোনা করছো, যারা ভার্নিয়ার সম্বন্ধে জানো বা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো, তারাও আই থিঙ্ক ভার্নিয়ার সম্বন্ধে যথেষ্ট নলেজ আছে। তবুও আমি একটু আলোচনা করে দিই। কেমন দেখো, অনেকের কি সমস্যা হয় যে ভার্নিয়ার ক্যালিপার্সটা নেয়, নিয়ে অনেকে যখন মেজারমেন্ট তোলে তারপর সেটা বলতে অনেক সময় লাগে। এখান থেকে একটা ক্যালকুলেশন করে, ওখান থেকে একটা ক্যালকুলেশন করে, একটা হিউজ টাইম নিয়ে নেয়। বাট আমি গ্যারান্টি দিচ্ছি উইদিন 5 সেকেন্ডস, মাত্র 5 সেকেন্ডে তোমরা কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্সের যে রিডিং সেটা বলে দেবে ইনস্ট্যান্ট। এবারে দেখো তাহলে সেটা কিভাবে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তা আপাতত শুরু করছি ভার্নিয়ার স্লাইড ক্যালিপার। এখানে দেখো অনেকেই এটা বলে যে ভার্নিয়ার ক্যালিপার, এই যে মাঝখানে স্লাইড কথাটা অনেকেই বাদ দেয়। বাট আমি বলছি যে এই শব্দটা কিন্তু বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না, তার কিছু কারণ আছে। তা এর ফুল নামটা কি, ভার্নিয়ার স্লাইড ক্যালিপার। ওকে, স্লাইড বলতে কি, দোলা। তুমি যদি এই স্লাইড কথাটা বাদ দিয়ে দাও তাহলে তোমার ভার্নিয়ার প্রিন্সিপালটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। তা এই স্লাইডের কাজটা কি, স্লাইডিং কেন হয়? তোমাদের প্রত্যেকেই বাড়িতে আশা করে স্লাইডিং জানালা আছে, আছে তো? ঠেলো খুলে যায় বা ঠেলো বন্ধ হয় বা টানো খুলে যায়। তা সেটা কি একবার এদিকে যায় এদিকে যায়, বা এদিকে যায় এদিকে যায়। ঠিক ভার্নিয়ার ক্যালিপার্সে বা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সে যখন তুমি মেজারমেন্ট তোলো তখন কি থাকে, একটা ফিক্সড জ থাকে আর একটা মুভএবল জ থাকে, যেটা মুভমেন্ট করে বা স্লাইডিং করে। এইবার তাহলে দেখো আমরা একটু দেখি যে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সটা দেখতে কেমন এবং এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এর লিস্ট কাউন্ট আমরা কিভাবে ফাইন্ড আউট করব। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে এর লিস্ট কাউন্ট আমি কিভাবে ফাইন্ড আউট করব। ক্লিয়ার? তো চলো দেখা যাক ভার্নিয়ারের ছবিটা কেমন। ওকে, তো এটা একটা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সের ছবি। তা এই যে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সটি আমি এখানে ড্রয়িং করেছি, তা এর কিন্তু বিভিন্ন অংশ আছে, এর বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে। শুধু নামগুলো জানলেই হবে না, এর বিভিন্ন অংশে কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে। সেই কাজগুলো কিন্তু আমাকে প্রপারলি জানতে হবে যদি আমি প্রপারলি শিখতে চাই ভার্নিয়ার স্লাইড ক্যালিপারটিকে। তো আমি 1 বাই 1 নামগুলো লিখছি, তোমরা একটু নোট করতে পারো। ওকে, তো ফার্স্ট দেখো এই যেটা আছে, এই দুটোকে বলা হচ্ছে এক্সটার্নাল জস। এক্সটার্নাল জস মানে বাইরের দিকের মেজারমেন্ট নিতে আমরা এই জ দুটোকে ইউজ করব। এর একটা ফিক্সড আর একটা মুভএবল। এইটা হচ্ছে ফিক্সড, এটা স্থির থাকে, আর এটা হচ্ছে মুভএবল, এটা কি হয়, স্লাইডিং করে বা মুভমেন্ট করে। ঠিক আছে। নাম্বার 2 দেখো, এইটা হচ্ছে তোমার ইন্টারনাল জ। ইন্টারনাল জ, এটা যদি এক্সটার্নাল হয় তাহলে এটা ইন্টারনাল, মানে এটা আমার ভিতরের ইনসাইড কোনো মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা কিন্তু এই জটাকে ইউজ করে থাকি। তা এইটার ক্ষেত্রে এটা কিন্তু ফিক্সড,
এইটা কিন্তু মুভেবল। বোঝা গেল? নাম্বার 3, একটু শেষের দিকে যাই। এটা হচ্ছে তোমার ডেপথ বার, ডেপথ বার বা স্ট্রিপ। এটা অনেক ক্ষেত্রে মেটালিক স্ট্রিপও বলা হয়। ডেপথ বার তার মানে কি, এটা দিয়ে আমরা ডেপথ বা গভীরতাকে মেজারমেন্ট করতে পারি। এরপর দেখো, এই যে মেইন স্কেল গ্র্যাজুয়েশনটা আছে না, এখানে দুটো স্কেল আছে, একটা কি মেইন স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। এটা আমরা পরে ডিটেলস আলোচনা করছি। এই যে মেইন স্কেলটা যার উপরে আছে এটাকে বলা হচ্ছে বিম। কি বলা হচ্ছে? বিম। আর এইটাকে বলা হচ্ছে কি, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। এইবার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্টস আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে লক নাট, লক নাট। আর দেখো আরেকটা আছে, এইটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু, ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু। কি বললাম? এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টিং স্ক্রু। এবার দেখো আমি এর কাজগুলো ছোট ছোট করে অল্প অল্প বলে দিই। এখানে দেখো এই যে মুভমেন্ট হচ্ছে না, এই যে আমরা মুভমেন্ট করছি মানে রিডিংটা নিচ্ছি আর কি, কোনো মেটেরিয়ালের বা কোনো জবের আমরা যখন রিডিং নিই তখন খুব ভালো করে লক্ষ্য করবে এইটা এবং এইটা একসঙ্গে কিন্তু রিলেটেড। এইটা, এইটা এবং এইটা, মানে এই যে গ্যাপটা যতটা তৈরি হবে, এর ইনসাইড গ্যাপ যতটা হবে, এর আউটসাইড গ্যাপ ততটা হবে, ঠিক তেমনি এর ডেপথ বার ততটাই কিন্তু আউট হবে। মানে এর ইনসাইডে যতটা গ্যাপ হবে, এর আউটসাইডে ততটা হবে এবং এর ডেপথ কিন্তু ঠিক ততটাই হবে। তাহলে এই তিনটের কাজ কি? সাপোজ মনে করো আমি কোনো কিছুকে মেজারমেন্ট করব, ক্লিয়ার? সাপোজ মনে করো আমার এই আংটিটা একটু দেখাই। এই যে আংটিটা আছে না, যদি আমি এর আউটসাইড, এর বাইরের দিক মাপতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এর ভিতরে রাখবো। যদি আমরা ইনসাইড মাপতে চাই সেক্ষেত্রে আমরা এর বাইরে রাখবো। এবং যদি কোনো হলো কিছু থাকে, তার গভীরতা আমি যদি মাপতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই ডেপথ বার বা স্ট্রিপটিকে আমরা ইউজ করব। ক্লিয়ার? তাহলে ভার্নিয়ার কি হচ্ছে? একটা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। কি বললাম? ভার্নিয়ার একটা ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? এবং এটা কিন্তু বিভিন্ন টাইপের হয়, মানে বিভিন্ন ভ্যারাইটিতে পাওয়া যায়। সেটা কি কি? এটা নর্মালি পাওয়া যায় তোমার 150 মিলিমিটারে পাওয়া যায়, 225 মিলিমিটারে পাওয়া যায়, 900-তে পাওয়া যায়, 1200-তে পাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এই টাইপটা কিন্তু এক্সামে খুব আসে। তা নর্মালি আমাদের এই যে মাইক্রো ভার্নিয়ার, এইটা কিন্তু সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি। তাহলে দেখো আমরা এই জিনিসটা দেখলাম যে একটা ভার্নিয়ারের বিভিন্ন অংশগুলি আছে এবং অংশের কি কি নাম আছে। এইবারটা আমরা মেইন জিনিসটা দেখব যে এর লিস্ট কাউন্ট কিভাবে ফাইন্ড আউট করব এবং এর যে মেইন স্কেল ডিভিশন আছে এবং ভার্নিয়ার স্কেল ডিভিশন আছে সেটা কিভাবে ক্যালকুলেট করব। তার লিস্ট কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা প্রপারলি লিস্ট কাউন্ট ফাইন্ড আউট করতে না পারো তাহলে কিন্তু মেজারিং করতে পারবে না। আরেকটা জিনিস বলে দিই, ভার্নিয়ারের নর্মালি কিন্তু লিস্ট কাউন্ট আমরা কত বলি? 0.02 মিলিমিটার। বাট এটা কিন্তু ফিক্সড নয়। ভার্নিয়ারে কিন্তু লিস্ট কাউন্ট চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জেবল হতে পারে। সেটা কেমনভাবে চেঞ্জেবল হবে সেটা ডিপেন্ড করবে তোমার এই মেইন স্কেলের ডিভিশনের সঙ্গে এই যে ভার্নিয়ার স্কেল ডিভিশন আছে এটা কার সঙ্গে কোইনসাইড করে আছে। সেটা 10-এর সঙ্গে 9-এর সঙ্গে 10-এর করে আছে, 19-এর সঙ্গে 20-এর করে আছে, না তোমার 49-এর সঙ্গে 50 করে আছে, নাকি তোমার 99-এর সঙ্গে 100 করে আছে। তাহলে সব ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কিন্তু চেঞ্জ হতে পারে যদি তোমাকে স্পেসিফিক ভার্নিয়ার দিয়ে দেয়। বাট নর্মালি আমাদের আইটিআই বা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে ভার্নিয়ারটি ইউজ করা হয় সেটার লিস্ট কাউন্ট হচ্ছে ইন জেনারেলি 0.02 মিলিমিটার। চলো এবার আমরা দেখি যে এর লিস্ট কাউন্ট আমরা কিভাবে ফাইন্ড আউট করব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, সঙ্গে থাকো। দেখো এখানে দুটো স্কেল আছে, একটা মেইন স্কেল যেটা ফিক্সড আর একটা ভার্নিয়ার স্কেল যেটা মুভেবল বা স্লাইডিং যেটা করে। ঠিক আছে, এইখানে দেখো
0 থেকে 10 মানে 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার। তাহলে এইখানে এই 1 সেন্টিমিটারকে দেখো 10 ভাগ করা হয়েছে, মানে কি মেন স্কেলের এক একটা ভাগের দূরত্ব কত? 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, এই করে করে কত এখানে 10 মিলিমিটার। আর নিচে দেখো, এখানেও দেখো তোমার টোটাল 10টা ভাগ করা আছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এইবার আমরা এর উপর ডিপেন্ড করে আমরা লিস্ট কাউন্টটা বের করব। ক্লিয়ার? তাহলে প্রথমে জানতে হবে যে লিস্ট কাউন্ট কি। লিস্ট কাউন্ট হচ্ছে যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি যে মিনিমাম মেজারমেন্টটা নিতে পারবে সেটাই হচ্ছে ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। তাই এখানে আমরা ভার্নিয়ার স্লাইড ক্যালিপার ইউজ করছি, আমরা এর লিস্ট কাউন্টটাকে এখান থেকে দেখব। এখানে দেখো কি হয়েছে, আমরা নর্মাল একটা সূত্র সকলেই জানি, যেটা আমাদের বিভিন্ন বইগুলোতে আছে, তা সেটাই নর্মালি আমি লিখি। দেখো, লিস্ট কাউন্ট ইকুয়ালস টু এলসি ইকুয়ালস টু 1 MSD মাইনাস 1 VSD। ক্লিয়ার? লিস্ট কাউন্ট ইকুয়ালস টু 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমরা এখানে বললাম কি, এই 1 সেন্টিমিটারকে 10 ভাগ করেছি মেইন স্কেল। তাহলে মেইন স্কেলের মিনিমাম মেজারমেন্ট কত, মানে 1 ডিভিশনের মান কত? 1 মিলিমিটার। তাহলে লিখে দিলাম এখানে, এটা লিখলাম 1 মিলিমিটার মাইনাস 1 VSD, মানে এই 1 ডিভিশনের তাহলে ভার্নিয়ার স্কেলের মাপ কত, এটা আমরা কিন্তু জানি না। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তোমরা দেখে হয়তো ক্যালকুলেট করে দাও, বাট আমাদের প্রপারলি জানতে হবে যে 1 VSD মানে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশনের ভ্যালুটা কত। তাহলে আমাকে সেইটা প্রথমে বের করতে হবে, তারপর আমি লিস্ট কাউন্টটা বের করতে পারবো। এখানে দেখো কি আছে, এই যে 1 সেন্টিমিটারকে 10 ভাগ করা হয়েছে, ঠিক আছে, আর এখানেও কিন্তু 10 ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানকার দেখো ভার্নিয়ার মেইন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 কিন্তু একসঙ্গে কোইনসাইড করে আছে। ঠিক এদিকে লম্বালম্বি চলে যাও, দেখো এইখানে 9 ডিভিশন আর ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন দেখো কোইনসাইড করে আছে। তার মানে কি, এইখানে 9 ডিভিশনের ভিতরেই ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন ঢুকে গেছে। তার মানে কি, এটা 9 ডিভিশন, এইটার 10 ডিভিশন। তার মানে কি হচ্ছে, আমার মেইন স্কেলটা একটু বড় বড় আর ভার্নিয়ার স্কেলটা একটু ছোট। কারণ কি, এর 9 ডিভিশনের মধ্যে এর 10টা দাগ ঢুকে গেছে, মানে এর 9টা দাগের মধ্যে এর 10টা দাগ ঢুকেছে, তাহলে ডেফিনেটলি এটা ছোট হবে। এখানে দেখো, দেখতেও পাচ্ছ, দেখো এর দেখো 1 মিলিমিটারটা বড়, এখানে দেখো একটু ছোট। ক্লিয়ার? তাহলে আমরা এটাও বলতে পারি যে এই 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 মেইন স্কেল ডিভিশন। কি বললাম? 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9 মেইন স্কেল ডিভিশন। তাহলে আমি এটা লিখতে পারি এটা, তাহলে কি লিখবো, 1 VSD ইকুয়ালস টু 10 VSD ইকুয়ালস টু 9 MSD। ক্লিয়ার? তাহলে 10 VSD ইকুয়ালস টু 9 MSD। তাহলে আমরা এক ডিভিশনটা বের করি, তাহলে 1 VSD ইকুয়ালস টু 9/10 MSD, মানে কত মিলিমিটার, 9/10 মিলিমিটার। তাহলে কত বলছো দেখো, 0.9 মিলিমিটার। তাহলে 1 VSD মানে কত হলো, তাহলে 1 VSD মানে কত হয়েছে, এখানে লিখে দাও 1 VSD 0.9 মিলিমিটার। তাহলে এখানে আমরা লিখে দেবো এটাকে যে 1 VSD ভ্যালু কত, 0.9 মিলিমিটার। তাহলে কত হচ্ছে ক্যালকুলেট করে, 0.1 মিলিমিটার। লিস্ট কাউন্টটা বেরোলো। এইবার দেখো, তাহলে এই যে 1 VSD এর ভ্যালু, এটা কত হচ্ছে 0.9। তাহলে এইটা যদি 1 মিলিমিটার হয়, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে, 1 VSD বের করেছি কত, 0.9 মিলিমিটার। এইবার দেখো, এই যে লিস্ট কাউন্টটা কত বেরোলো, 0.1 মিলিমিটার। তার মানে কি, মেইন স্কেল ডিভিশন 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন,
তাহলে 1 মেইন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাহলে কতটা বাকি রইলো? এই এরিয়াটুকু। তাহলে এই এরিয়াটুকু কত হলো? 0.1 মিলিমিটার। এই যে এই এরিয়াটা যেটুকু গ্যাপ আছে, এই এরিয়াটা কত হলো? 0.1 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে এর লিস্ট কাউন্ট। বোঝা গেল? এইবার দেখো আরেকটা মজার জিনিস তোমাদেরকে বলি। তাহলে এটাকে 0.1 মিলিমিটার বেরিয়ে গেল। এইবার দেখো, সাপোজ মনে করো আমার এই যে আমি ভার্নিয়ারটা এঁকেছি না, এইখানে দেখো কিন্তু কোনো জিরো এরর নেই। কেন নেই? কারণ কি, এই যে দেখো এখানে কি হয়েছে, এই যে মেইন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 কোইনসাইড করে আছে। কি হয়ে আছে? আমরা যখন ভার্নিয়ার স্কেলটা নিই, যদি সেটাকে আমরা পুরোপুরি বন্ধ করে দিই, তাহলে ফিক্সড জ এবং মুভেবল জ একদম পুরোপুরি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখলাম যে মেইন স্কেলের 0 ডিভিশন আর ভার্নিয়ার স্কেলের 0 ডিভিশন একই লাইনে এসছে। তার মানে সেটাকে আমরা কি বলবো? যে এতে কোনো জিরো এরর নেই। তাহলে এতে যে জিরো এরর নেই, আমরা সেই হিসেবে ধরেই কাজটা করছি। এবার আমরা দেখি যে একটা ভার্নিয়ারে আমরা কিভাবে মেজারমেন্টটা করব। ঠিক আছে, সাপোজ মনে করো এই যে ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন মেইন স্কেলের কোনো এক ডিভিশনের সঙ্গে ম্যাচ করে আছে। মনে করো ভার্নিয়ার স্কেলের 1 ডিভিশন মেইন স্কেলের 1 ডিভিশনের সঙ্গে ম্যাচ করে আছে। তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে কি এইটা যে 1 আছে আর এইখানে 1 আছে, তাহলে কি এবার এই 1টা এই দিকে সরবে, মানে ভার্নিয়ার স্কেলটা এদিকে সরবে। তার মানে কি, আমার এই যে 0 আছে না, এই 0-র মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। এই 0-র মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। তাহলে সেই গ্যাপটা কত হবে? সেই গ্যাপটা হবে কত? দেখো এই যে যতটুকু সরবে, এই যে ভার্নিয়ার স্কেলের 1 যদি মেইন স্কেলের 1-এর সঙ্গে ম্যাচ করে, তার মানে কি এই এরিয়াটুকু ও মুভ করবে, এইটুকু সরে যাবে, মানে পুরোটাই সরবে। তাহলে এই এরিয়াটুকু আলটিমেটলি এইখান থেকে এখানে আসবে। তার মানে এইখানে একটা গ্যাপ তৈরি হবে, এই 0 আর এই 0-এর মাঝে একটা গ্যাপ তৈরি হবে। তার মানে কি এরকম একটা, এখানে এরকম একটা এখানে এরকম একটা ওপেনিং তৈরি হবে। এটা ফিক্সড জ, এটা মুভেবল জ, মুভেবল। এই যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, মানে এই দুটো 0-র মাঝে একটা গ্যাপ তৈরি হবে। সেই গ্যাপটা কত হবে? 0.1 এর গ্যাপ। যদি মনে করো সাপোজ ভার্নিয়ারের 5 ডিভিশনটা মেইন স্কেলের 5 ডিভিশনে মিলল, তাহলে কত? 5/10, তার মানে 0.5। তাহলে এখানে কত গ্যাপ তৈরি হবে? 0.5 এর গ্যাপ তৈরি হবে। তাহলে এই গ্যাপটা কত হবে? 0.5 এর গ্যাপ তৈরি হবে। যদি ভার্নিয়ারের 8 ডিভিশন মনে করো মেইন স্কেলের 8 ডিভিশনের সঙ্গে মিলল, তার মানে 8/10, তার মানে এইখানে গ্যাপটা একটু বেশি তৈরি হবে। কত গ্যাপ তৈরি হবে? 0.8। তাহলে কত হবে? 0.8 এর গ্যাপ তৈরি হবে। যদি এই ভার্নিয়ারের 10 যদি এই 10 এর সঙ্গে ম্যাচ করে, মেইন স্কেলের 10 এর সঙ্গে, তাহলে 10/10, তাহলে এই গ্যাপটা কত তৈরি হবে? এই 0 আর 0-এর মাঝে হবে হচ্ছে 1 মিলিমিটার। সো বি কেয়ারফুল, খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা যত সরবে এর গ্যাপটা কিন্তু তত বাড়তে থাকবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা নর্মালি ভার্নিয়ারের মেজারমেন্টটা করে থাকি। তা তোমরা ভালো করে দেখো ভিডিওটি বারবার, যদি ভালো লাগে আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা বলেছিলাম যে নেক্সট ডে আমি যে ভিডিওটি দেব, তাতে কি দেব, তোমরা কিভাবে ভার্নিয়ার দ্বারা মেজারমেন্ট নেবে, আর সেটাও উইদিন 5 সেকেন্ডস, মাত্র 5 সেকেন্ডের মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি পারো তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, বাই, থ্যাংক ইউ।